হ্যালো। ছাত্রছাত্রীরা এখন সালোক সংশ্লেষের এমসিকিউ যে কোশ্চেন অ্যান্সার আমরা করব, সেই কোশ্চেন অ্যান্সারে এপিসোড 3 কী হবে? এপিসোড 3। তাহলে এপিসোড 3তে কী কী আছে একটু দেখি। ছাত্রছাত্রীরা এখন দেখো, প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার বর্ণনা দিয়েছিলেন কোন বিজ্ঞানী? সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার বর্ণনা দিয়েছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। কোন বিজ্ঞানী দিয়েছিলেন? বিজ্ঞানী ব্ল্যাকম্যান। 2 নম্বর, সালোক সংশ্লেষের শক্তির কিরূপ রূপান্তর ঘটে? আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটে। সালোক সংশ্লেষে শক্তির আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হতে পারে বা রূপান্তর ঘটে। 3 নম্বর, পাতায় আপতিত সূর্যালোকের কত শতাংশ শোষিত হয়? পাতায় যত সূর্যের আলো পড়ে তার 83% অংশ শোষিত হয়। অর্থাৎ সূর্যের আলো পাতায় যতটা পড়বে তার 83% অংশ শোষিত হবে, অর্থাৎ আর 20%-এর কাছে 17 থেকে 20% শোষিত হয় না। তারপরের প্রশ্ন, এক অণু এটিপির মধ্যে কত কিলো ক্যালোরি শক্তি জমা হয়? এক অণু এটিপির মধ্যে 7.4 কিলো ক্যালোরি শক্তি জমা হয়। 7.4 কিলো ক্যালোরি শক্তি জমা হয়। তাহলে তোমাদের আগে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা এইরকম যে 1 গ্রাম অণু এ- এ- 1 গ্রাম অণু, যাক প্রশ্নটা খুঁজে পাচ্ছি না। 1 গ্রাম অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ কত? 686 কিলো ক্যালোরি। প্রশ্নটা এরকম ছিল। এইবার দেখো, সেটা গ্লুকোজের মধ্যে কত কিলো ক্যালোরি শক্তি থাকে। এইবার দেখো, এটিপির মধ্যে, এক অণু এটিপির মধ্যে কত কিলো ক্যালোরি শক্তি থাকে? এক অণু এটিপির মধ্যে 7.4 কিলো ক্যালোরি শক্তি জমা হয়। 5, সালোক সংশ্লেষকারী একক বলা হয় কাকে? সালোক সংশ্লেষকারী একক হলো কোয়ান্টাজোম। কি হবে? কোয়ান্টাজোম। তাহলে সালোক সংশ্লেষকারী একক হলো কোয়ান্টাজোম। এইবারে দেখো ছাত্রছাত্রীরা, তার পরের প্রশ্ন, ফোটো ফসফোরাইলেশনে কি ঘটে? ফোটো ফসফোরাইলেশনে এডিপি থেকে এটিপি হয়। ফোটো ফসফোরাইলেশনে কি হয়? এডিপি থেকে এটিপি হয়। 2 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সংগঠিত হয় কখন? উত্তরটা হবে কিন্তু দিনের বেলা। এইবারে তোমাদের মনে অনেক প্রশ্ন হতে পারে। প্রশ্নগুলো কি কি? সালোক সংশ্লেষের যেহেতু অন্ধকার দশা, সেহেতু দিনের বেলা হয়। দেখো, তোমাদের মনে প্রথমেই একটা কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি। সালোক সংশ্লেষ হয় কিন্তু দিনের বেলা। সালোক সংশ্লেষের সমগ্র পদ্ধতিটা হচ্ছে আলোক আলোর উপস্থিতিতে হবে, আবার আলোর অনুপস্থিতিতে হবে। অর্থাৎ সালোক সংশ্লেষের পুরো পদ্ধতিটাই হবে কিন্তু দিনের বেলা। কিন্তু একটা আলোক নিরপেক্ষ বা অন্ধকার দশা আলোক নিরপেক্ষ, মানে আলো হবে না, কিন্তু সেটা দিনের যে কোনো সময় হতে পারে। ঠিক আছে? কনসেপ্টটা এটাই যে যে অন্ধকার দশা মানে সে অন্ধকার রাতে হবে এরকম কোনো কনসেপ্ট নেই। তাহলে একটা হচ্ছে আলোক নিরপেক্ষ, মানে হচ্ছে সূর্যের আলো কিন্তু দরকার হবে না, এরকম 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 একটা পদ্ধতি। তাহলে আলোক দশায় আলো দরকার হবে, আবার আলো দরকার হবে না, কিন্তু পুরো পদ্ধতিটাই হবে কিন্তু দিনের বেলা বা আলোর উপস্থিতিতে। অর্থাৎ সালোক সংশ্লেষ হয় কিন্তু আলোর উপস্থিতিতে। 3 নম্বর, পাতায় শোষিত সৌরশক্তি কত পরিমাণ সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? আচ্ছা, পাতা দ্বারা শোষিত হয় কিন্তু আমরা 83% দেখেছি, কিন্তু কত পার্সেন্ট সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? 0.5 থেকে কত? 0.5 থেকে 3.5 পর্যন্ত। অর্থাৎ 0.5 থেকে 3.5% পর্যন্ত সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়। এইবারে দেখো, প্রথম রঞ্জকতন্ত্রে অর্থাৎ PS1-এ সক্রিয় ক্লোরোফিল হলো P700। প্রথম রঞ্জকতন্ত্রে অর্থাৎ PS1-এ সক্রিয় ক্লোরোফিল হলো P700। আর PS2 অর্থাৎ, এখানে স্পেলিং মিস্টেক আছে,
দ্বিতীয় রঞ্জকতন্ত্র PS2 এর সক্রিয় ক্লোরোফিল হলো P680। তাহলে PS1 বা প্রথম ফটো সিস্টেম বা প্রথম রঞ্জকতন্ত্রে PS1-এ সক্রিয় ক্লোরোফিল হলো P700, আর PS2-এ সক্রিয় ক্লোরোফিল হলো P680। এইটা একটু মাথায় রাখবে। প্রথম রঞ্জকতন্ত্র আর দ্বিতীয় রঞ্জকতন্ত্র PS1 আর PS2, PS1-এ 700 আর PS2-এ 680, 20 কম। ওকে, এইবারে দেখো পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা কে পালন করে? H2S। অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়ার দেহের মধ্যে সালোক সংশ্লেষের উপযোগী ক্লোরোফিল থাকে তারা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে এবং তাদের হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে H2S। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন কোন উপাদান উদ্ভিদ পুনরায় জৈবিক ক্রিয়ায় ব্যবহার করে? সালোক সংশ্লেষে উৎপন্ন H2O অর্থাৎ জল এবং গ্লুকোজ C6H12O6 এটা জৈবিক ক্রিয়ায় পুনরায় ব্যবহৃত হয়। 3 নম্বর, সালোক সংশ্লেষে উৎপন্ন উপজাত বস্তু হচ্ছে O2। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারিত হয় কে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারিত হয় H2O অর্থাৎ জল। আর সালোক সংশ্লেষ পদ্ধতিতে বিজারিত হয় কে? CO2 বিজারিত হবে আর জারিত হবে জল। এইবারে দেখো, জলে নিমজ্জিত উদ্ভিদেরা কোন অংশের মাধ্যমে CO2 গ্রহণ করে? যারা জলে ডুবে আছে তারা সমগ্র দেহতল দিয়ে CO2 গ্রহণ করবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় জল গ্রহণ করে জলীয় বাষ্প থেকে যে উদ্ভিদ মানে সালোক সংশ্লেষের জন্য জল সংগ্রহ করবে সেটা কোথা থেকে করবে? সেটা হচ্ছে জলীয় বাষ্প থেকে। সেরকম উদ্ভিদ হচ্ছে রাসনা, সেরকম উদ্ভিদ হবে রাসনা। তারপরের প্রশ্ন, আলোক নির্ভর সালোক সংশ্লেষের আলোক দশায় কী কী উৎপন্ন হয়? আলোক দশায় প্রথমে এটিপি তৈরি হবে, জল তৈরি হবে H2O আর NADPH2 উৎপন্ন হবে। ঠিক আছে, এইবারে দেখো ফসফোরাইলেশন প্রক্রিয়া নিচের ফোটোফসফোরাইলেশন এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার পদ্ধতি হচ্ছে ফোটোফসফোরাইলেশন কি? এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার পদ্ধতি হচ্ছে ফোটোফসফোরাইলেশন। ওকে, এর পরের প্রশ্ন দেখো, ছাত্রছাত্রীরা ফোটোফসফোরাইলেশন বা এখানে দেখো স্পেলিংটা ভুল আছে, এটা ফসফোরাইলেশন। এখানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, কিছু করার নেই, টাইপিং মিস্টেক অনেক হয়ে গেছে, এত টাইপ করতে হয় তো। ফোটোফসফোরাইলেশন প্রক্রিয়া নিচের কোনটি ঘটে? এডিপি থেকে এটিপি হয়, অর্থাৎ আলোকের উপস্থিতিতে এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার পদ্ধতি হচ্ছে ফসফোরাইলেশন। নিচের কোনটি অন্ধকার দশার ধাপ? দেখো অন্ধকার দশায় কি হয়? অন্ধকার দশায় আরইউবিপির দ্বারা CO2 এর আত্তীকরণ কি হয়? আরইউবিপি রাইবিউলোজ বিসফসফেট দ্বারা CO2 এর আত্তীকরণ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশায় হয়ে থাকে। তারপরের প্রশ্ন, নিচের কোনটি আলোক দশার ধাপ? ফোটোফসফোরাইলেশন মানে এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার পদ্ধতি, NADP এর বিজারণ, NADP এর বিজারণ মানে বিজারণ তোমরা সবাই বুঝতে পারছো, এখানে কিন্তু হাইড্রোজেন আসবে। জলের আলোক বিশ্লেষণ মানে ফোটোলাইসিস, অর্থাৎ আলোকের উপস্থিতিতে জলটা হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে যাবে। আর একটা হচ্ছে অক্সিজেন উৎপাদন, অর্থাৎ আলোক দশায় কিন্তু এই কটা ঘটনা ঘটে: ফোটোফসফোরাইলেশন, অক্সিজেন উৎপাদন, জলের আলোক বিশ্লেষণ বা ফোটোলাইসিস এবং NADP এর বিজারণ, অর্থাৎ এখানে কিন্তু হাইড্রোজেন আসবে। তাহলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, এইবারে তোমরা নিজেরা একটু লিখে নাও। ওকে।